জান্নাতীরা প্রথম ঢুইকা সবকিছু পাইয়া মনে মনে তো বিশাল খুশি, ভিতরে হালকা হালকা টেনশন। আল্লাহ 15-16 বছর পরে এবারে থুইটে কোনো দিক চলিয়ে যাওয়া না লাগে, এইগুলো ভিতরে ভিতরে একটা টেনশন থাকতে পারে। এই জন্যে আল্লাহ পাকে 16 বছরের টেনশন দূর করে দেওয়ার জন্যে প্রাণী একটা জবই দিয়ে কয় সব মারিয়ে দিছি, তোমাদের হায়াত কি বলে মরণকে মাইরা দিছি। খালিদিনা ফিহা, যা দিছি জীবন ভরে ভোগ করবা, কেউ কোনো দিন নেবে না, তোমাদেরকেও বের করে দেবে না। যখন এই চিরস্থায়ী আয়াতের কথা শুনবে তখন জান্নাতীরা আপনারাই বলবেন আপনারা জান্নাতি, ওভার শিওর আল্লাহর কসমের মধ্যে একজনও জাহান্নামে যাবেন না। জাহান্নামে যাবেন না তা না, জান্নাতে যাবেন এই কথা শিওর দিচ্ছি। এর মধ্যে যারা আছেন সবাই জান্নাতে যাবেন। যদি আকাম কুকামের কারণে কিছু দুলাই মুলাই আগে বাড়ি দুড়ি খাওয়া লাগে, খাইয়েও হলিও শেষমেশ জান্নাতে যাবেন, সন্দেহ নাই। আপনাকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে খালিদিনা ফিহা, চিরকাল থাকবা, এর ভিতরে বের হবে না। তখন আপনি যে একটা খুশির প্রকাশ করবেন একটা ভাষা দিয়া, সেই ভাষাটা এখন একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। ওদিন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বসায়া জান্নাতের যে বিশাল বিশ্লেষণ উলামায়ে কিরাম শুনিয়েছে, যা আমরা শুনেছি তার চেয়ে 1000 গুণ বেশি পেয়েছি। আর বলেছে চিরকাল চিরস্থায়ী, সম্পূর্ণ সত্য। ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ যা বলেছেন সব আমরা পেয়েছি। এই বলে শুকরের স্লোগান চলতে থাকবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যতবার বলবেন তত বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ। জিকির করবেন শুদ্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একসাথে জোট করে জিকির করে শুনি মাঝে মাঝে মসজিদি, জিকিরের কোনো অস্তিত্বই থাকে না। জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহা কয় এক পাশে, নাল্লাহ আর এক পাশে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ কয় মসজিদের মধ্যে ভক ভক করে কেন, ওখানে গেটি ধরি বাড়াই দেয়। হ্যাঁ, জিকির হতে দিছে না, শুদ্ধ জিকির। ওই তাল ঠিক রাখার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার তাল মিলুক আর না মিলুক শুদ্ধ হতে হবে, ঠিক কিনা? আপনারা জান্নাত পেয়ে খুশির শুকর আদায় করবেন, স্লোগান দিবেন। ইতিমধ্যে জাহান্নামীরাও জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, রব্বুল আলামিন আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। জাহান্নামীদেরকে বলবে তোমাদের মরণকে জবাই করে দিছি। কয় তরজমা কি? কয় তরজমা হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, কোনোদিন বের হতে পারবা না, পুড়তেই থাকবা পুড়তেই থাকবা। কত কাল কয় বানা দিও অনন্তকাল, 1 সেকেন্ডের জন্য বের হতে পারবা না, এর মধ্যে থাকবা। তখন জাহান্নামীদের অশান্তি আরো বেড়ে যাবে। ভাবছিলাম যে কিছুদিন পরে জেলখানাতে বের হয়ে যাব, নির্বাচন হলে দলীয় সরকার আসলে কোনো না কোনো ভাবে কায়দা বাইদা বের হয়ে যাব। এই জায়গা বলে কোনো নির্বাচনই নাই, এক নির্বাচনে একবারে ঢুকই দিছে, কোনোদিন এই দুশ্চিন্তায় চিল্লে পাল্লা আরো বাইরে যাবে। আর বলতে থাকবে রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা, আর একটা বার বের করে দাও। কোনো কথা শোনা হবে না। 70 লক্ষ বছর পরে আবার বলা হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কথা কি বিশ্বাস হয়? কুরআনে কারীমের কথা যতটুকু আয়াত প্রয়োজন বলি, বাকিটুকু অনেক আয়াতের তরজমা এর মধ্যে পড়ে থাকবা। ও দোস্ত, কতদিন থাকবা তার শেষ নাই। দুনিয়ার হায়াতের একটা লিমিট আছে। কে কতদিন বাঁচবো না বাঁচবো এ কথা শিওর। যে এখানে যারা বসা আছে, এখানে ছোট থেকে বুড়ো পর্যন্ত, আল্লাহর কসম আগামী 100 বছর পরে এই কয়জনের একজনও দুনিয়ায় থাকবে না। সত্য না মিথ্যা? আগামী 100 বছর পরে কেউ থাকবো না। বিগত 100 বছর আগে এ জায়গার কেউ দুনিয়ায় ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কি মনে পড়ে একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই
ছিলে না, তোমার আব্বা মা জানতো না যে তুমি কে, তোমার দাদা দাদি নানা নানি জানতো না তুমি কে, জগতের কেউ তোমার নিয়ে কল্পনা করে নাই। আজ থেকে 100 বছর আগে এ জায়গার একজনও দুনিয়ায় ছিলেন না, আগামী 100 বছর পরেও কেউ থাকবো না, ঠিক কি ঠিক না? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যা আখিরাতের হায়াত, আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় ফাঁকা জায়গা আছে পৃথিবীর সব দিক দিয়ে এই ফাঁকা জায়গাটা, আসমান পর্যন্ত কত মহাকাশ কত বড় ফাঁকা, পৃথিবীটা যে কতটুকার উপরের ফাঁকা যে কতটুক, এই জমিনে বসে আন্দাজ করতে পারবেন না। কমপক্ষে একটু বিমানে উঠে দেখেন, পৃথিবীর নজরেই পড়ে না, এর কিছুই মনে হয় না, ফাঁকা জায়গা তো সব উপরে। এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আর পাশে একটা বিরাট মাঠ বানাইয়া আল্লাহ পাক যদি কিয়ামতে বলে একটা পাখি মোতায়েন করছে, পাখি তুমি এখান থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নিতে হবে? কয় ডেলি কোনো শোয়া টোয়া নাই। তাহলে বছরে কতগুলো? বছরেও কোনো এক পিসও না। কতদিন পর নেব? কয় প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিয়ে রাখবা। 1000 বছর পর একটা সরিষা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? কয় থামাথামি নাই, নিতেই থাকবা। কয় আখিরাতের দিন শুরু হবে যেদিন, সেদিন যদি একটা পাখির এইভাবে সরিষা ভান্ডার নিতে শুরু করানো হয়, নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবুও আখিরাতের বছর শেষ হবে না। আল্লাহ পাক বলে ইত্তাকু ইয়া মান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় পাও সেই দিনকে, যে সেই দিনকে ভয় পাও, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আল্লাহ পাকের সামনে পুনরুত্থান করানো হবে, উঠানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দেওয়ার সময়? এইটা মরা মানুষটা শুনে লাভ নাই। নবী পাক পড়েছেন বা সাহাবায়ে কিরাম পড়েছেন, সেই সুন্নতি কায়দায় আমরা পড়ি, কিন্তু ওই ওয়াজটা হলো আমার জন্য। খেয়াল করে না, এই আয়াতের ওয়াজগুলো কিন্তু আমার জন্য। মাইয়িতকে মাটি দিচ্ছে আর বলতেছি মিনহা খলাকনাকুম, তোমারে আল্লাহ পাক এই মাটি থেকে বানাইছিল, ওয়া ফীহা নুঈদুকুম, আল্লাহকে আবার তোমারে মাটির মধ্যে এনে ছাড়ছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে দ্বিতীয়বার মাটি থেকে বের করব। এই কথা লাশকে শুনে লাভ নাই, লাশকে শুনানোর সময় আমারে শুনোই, আমি আমাকে নসিহত করি, কিন্তু আমরা হলো বেঢঙ্গা, মনে রাখি না। সালাম আলাইকুম। বলেন, এই টাইমে বক্তাকে ফোন দেয়? এটা স্টেজের সময় না? কাটিয়ে দিলাম, তাই তুমি ফিরে আবার ধরলে, ফোন দিলে কেন? আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে বানাইছে, আবার মাটির মধ্যে নিয়ে ছাড়ে, সে আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে উঠাইতে পারবে? কথা কোন পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। কাকে? ভয় পাও আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগতে, জগতে বসে আখিরাত দেখা যায় না, এ জগতে বসে আল্লাহকে দেখা যায় না, এ জগতে বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত মিজান হাসর কিচ্ছুই দেখা যায় না। এ দুনিয়ার নাম অন্ধ জগৎ। তবে যে কথাগুলো বললাম সব কথাগুলো সত্য, এ ব্যাপারে আমরা অটল বিশ্বাসী। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ আছে, কোনো সন্দেহ? ফেরেশতা আছে না নাই? আসমানি কিতাব মিথ্যা না সত্য? সব নবী রাসূলরা মিথ্যা না সত্য? একটু বলেন, ফেরেশতা আছে না নাই? ফুলসিরাত আছে না নাই? মিজান আছে না নাই? হাসরের মাঠ হবে কি হবে না? আমাকে আপনাকে উঠতে হবে কি হবে না?
উঠে আমারও যাইব কোন জায়গায়? আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, ভয় পাও, কারণ আমার সামনে আসতে হবে। দুনিয়ায় তোমাদের ভিতরে ভয় দিয়ে দিছি, কিন্তু দুনিয়ার ভয় সাময়িক, কিছুক্ষণের জন্য। আগুন রে ভয় পাও, আগুন রে ভয় পাও, পুড়িয়ে মরে গেলে আর ভয় পাওয়া লাগে না। যে আগুনে পুড়ে মরে গেছেন, মরার পরে কি ওই আগুন রে আর ভয় পাওয়া লাগে? সাপরে ভয় পায়, কামড় দিবে, মেরে ফেলবে, কামড় দিয়ে মেরে ফেলার পরে আর মরার পরে সাপরে ভয় পাওয়া লাগে না। আরে বাঘরে ভয় পাও, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, খেয়ে ফেলার পরে মরে গেলে তোমার আর বাঘরে ভয় করা লাগে না। কিন্তু ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহর কাছে এই কামড় দিয়ে মারা আর আগুনে পোড়াইয়া আর বাঘে ছিঁড়ে বুড়ে খাওয়ার মতো কিছুক্ষণের জন্য নয়, ওই আল্লাহ পাকের সামনে অনাদি অনন্তকালের একটা হিসাব হবে। লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলান আরবা। চার প্রশ্নের জবাব না দিয়া, বহুবার শুনেছেন আবার শোনেন, বহুবার শুনেছেন আবার শোনেন, চার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে এক কদম সামনে বাড়তে দেয়া হবে না। ময়দানটা বড় বিপদের ময়দান। পায়ের নিচে জমিটা হবে পোড়া তামার মতো লাল টকটকে। সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। সূর্যকে উল্টিয়ে দেওয়া হবে। সূর্যের এপাশের চেয়ে ওপাশের পাওয়ার প্রখরতা বেশি। তার তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে ময়দানে মাশারে। রক্ত বের হওয়া শুরু হবে, রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। পুজ বের হওয়া শুরু হবে, পুজও শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। কানতে 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 ঘাম, রক্ত, পুজ আর পানিতে মানুষ তার ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। ওদিকে পায়ের নিচে যেখানে দাঁড়াবে সে জায়গা পুড়ে তামার মতো লাল, দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই। মহাই বিপদের ভিতরে পার হয়ে যাইতে হবে জান্নাতে। যাওয়ার জন্য আগে 4টি প্রশ্নের সম্মুখীন, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের এই 4 প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনারা যদি এখানে নেকির জন্য এসে থাকেন, একটু সামনের দিকে আগায় বসলে 10 বছরে তেকাপের নেকি বেড়ে যাবে। একটু আসেন, একটু আসেন। 10 বছর এতেকাফের নাকি এই জায়গায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু সামনের দিকে পাশা ঘষে আগায় আসেন। পিছনে যারা বসতে পারছেন একরামের নিয়েতে আসেন। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে বেশি কথা মনে রাখতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা কেন? 4 প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? ওয়া আম্মা মান খাফা, আমার দিক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ভয় পায় এজন্য যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আহা, খেয়াল করে না, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? দুনিয়ার মানুষ, আমিও মানুষ, পুলিশও মানুষ, ঠিক না? আমিও মানুষ, আর্মিও মানুষ। বর্তমান ডক্টর ইউনূস সরকার আর্মিদেরকে পাওয়ার দিয়ে দেছে। কোনোভাবে সালে সুতোয় একটু দোষ পাইলে ধরে নিয়ে যাচ্ছে। মানুষে মানুষ ধরে নেয়, তার ভয়তে পলাই বেড়াই। আর আল্লাহ পাকের সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে রে দোস্ত। যুবক, পাগলামি করিস না। আল্লাহ পাক বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের খায়েশাতকে নিজে দমাইয়া রাখে, মনে যা চায় তা করে না, খায়েশাতে নফসানিকে দমন করে রাখে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা নাফরমানি করে, বাকামি করে, গাদ্দারি করে, মস্তানি করে, আল্লাহর নাফরমানি করে, অন্যায় অত্যাচার করে, জুলুম অত্যাচার করে, পদে পদে গুনাহ করে। আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়। আখিরাত পরে, দুনিয়া আগে। কাজ আছে নামাজ পড়ে, ব্যবসা আছে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, চাকরি আগে নামাজ পড়ে। এইভাবে আখিরাতকে যারা পিছে রেখে দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ কয় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তুমি জেনে রাখো, দুনিয়ার থেকে জানাই দিলাম, ওই জায়গায় যায় আর চিল্লাইয়া কাম হবে না। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বড় আফসোসের সাথে বলে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আখিরাত হলো ভালো, আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো নোংরা, দুনিয়া নগণ্য, আর এটা হলো কিছুক্ষণের জন্য। দুঃখ লাগে, আল্লাহ বলেন দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, বড় খারাপ লাগে। এ কথা বুঝার পরও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার এই ক্ষণস্থায়ী কিছুকে তোমরা
তোমরা প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী এবং ভালো, এটার কোনো মূল্যায়ন তোমার কাছে নাই। কাজ বাঁচছে আগে কাজ, ভালো করে মনে রাখেন। দুনিয়াও আমার প্রয়োজন, আখিরাতও আমার প্রয়োজন, দুইটাই আমার দরকার, দুইটাই আমার দরকার। এখন আমার করণীয় কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করছেন, আব্বা জান, সব নবীরাও নবী, আপনিও নবী, আগের যত নবী গেছে আল্লাহ পাক কোন নবীকে খলিল কয় নাই। কোন নবীকে খলিল, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু, একেবারে এক কম্বলের নিচে জড়িয়ে ধরে রাখার মতো বন্ধু, এর নাম হলো খলিল। আর এর উপরে আর একটা ক্লাস আছে, তার নাম হলো হাবিব। তার নাম কি? হাবিব। আপনাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আর আমার নবীকে বলেছেন, আমাদের নবীকে বলেছেন হাবিবুল্লাহ। কি বলেছে? হাবিবুল্লাহ খলিলুল্লাহর উপরে। তবে খলিলুল্লাহ অন্যান্য সব বন্ধুত্বের ভাষার অনেক উপরে। আপনাকে আল্লাহ খলিল বললেন কেন? অন্য কোন নবীকে খলিল না কইয়া ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, বাবা সিরতু খলিলান বিল্লি সালাসাতি আওসাফ, আমি তিনটে গুণে আল্লাহর খলিল হইছি। তিনটে গুণে আল্লাহর খলিল। কয়টা? তিনটে গুণে আল্লাহর খলিল হইছি। এক নম্বর গুণ হলো, আমি জীবনেও কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে বিড়াল কুত্তরে প্লেটে খাবার দিয়ে তারপরে খাই। শুক্রে বাজা আর কে মেহমানে তু, খানায়ে খুদমি খুরা দাজ খানে তু। শুকর আদায় করবেন কখনো যদি আপনার বাড়ি মেহমান আসে। মেহমান কিন্তু আপনার খানা খায় না, মেহমান তার খানাই খায়। কতক্ষণ? যদি তার খানা না হইতো তাহলে আপনার হলে আপনি খাইতেন, যে খাইছে খানা তারই। শুক্রে বাজা আর কে মেহমানে তু, খানায়ে খুদমি খুরা দাজ খানে তু। ফাঁকে আপনার দস্তারখানায় প্রস্তুত হইছে খানা, আপনার হাড়িতে রান্না হইছে খানা। মেহমানের জন্য ওই খানাটা ইনকাম করাইছে আল্লাহ আপনাকে দিয়ে, রান্না করাইছে আপনার বউকে দিয়ে, পরিবেশন করাইছে আপনার মেয়েকে দিয়ে, ছেলেকে দিয়ে। আর যার খানা সেই খেয়ে গেছে, এর পিছনে আপনার পরিবারের সদস্যদের মেহনত থাকার কারণে এক বস্তা নেকি আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেয়। কখনো মেহমান দেখে মুখ চোখ বাঁকাবেন না, মেহমান দেখে কপাল ঘুষাবেন না। একবার যদি এক মেহমান আসে, ডেলি খাওয়ার সময় আসে, আসবি আয় সময় আর পাও না, মুখ দিয়ে না করলে মনে মনে কয় ওর রুজি আছে, আপনার সাথে খাওয়াই দেন, এক বস্তা নেকি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবেন, কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সবার মেহমানদারি এসে গেলে একটু বলে যায়, মার দিক তাকান। আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি মেহমানকে মেহমানের মর্যাদা হিসেবে কদরদানি করো, মেহমানদারি করো, কৃপণতা করো না। যাও বাজারে বড় মাছ কেন, ইলিশ কেন, বল কেন, শৈল কেন, কই মাছ কেন, যাও তুমি মুরগি খাসি জবৈধ গোশতের ব্যবস্থা করো, পর্যাপ্ত মেহমানদারি করো। আল্লাহর পর আর আখিরাতের প্রতি যদি তুমি বিশ্বাস থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, তিন গুণে খলিল হয়েছি। এক নম্বরে মেহমানদারি। একটা বিস্কুটও যদি খান, দুইটা বিস্কুট নিয়ে বসছেন, পাশে একজন পাইছেন, দোস্ত তুমি একটা বিস্কুট খাও, এ ছেলে একটা বিস্কুট খাও, বাবা একটা বিস্কুট খাও। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির মতো আপনিও নেকি পাইতে থাকবেন। এক নম্বরে মেহমানদারি। দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একসাথে একইভাবে আছে। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন ছুইটা যায়। আবার দুনিয়াটাও হালাল, দুনিয়াও হালাল, আর দিন তো দিন। হালাল দুনিয়া ধরতে গেলে এদিকে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়ার ওই হালাল ছুটে যায়। দুইটাই একইভাবে প্রয়োজন সামনে আসে। এইরকম মুহূর্তে আমি দুনিয়াটাকে সাইডে দিয়ে দিনকে ধরে নিছি। একটু বুঝে নেন, উদাহরণ না বললে বুঝে আসে না। আপনার উঠোনে 50 মণ শুকনো ধান, কড়কড়ে রোদি শুকাইছেন, বস্তা ভরবেন, গোলায় উঠবেন। ইতিমধ্যে জোহরের নামাজের আজান দিয়ে নামাজের জামাতের সময় আর মাত্র 10 মিনিট। ওযু বানাইতে হবে, 4 রাকাত সুন্নত পড়তে হবে। কতক্ষণ? এই মুহূর্তে যদি আপনি ধান উঠাইতে যান গোলায়, তাহলে জামাত ছুটে যাবে। আবার জামাত ধরতে গেলে ধান ছুটে যাবে কিভাবে? আকাশে ধুমসা কালা মেঘ, শোনা যাচ্ছে যে শৈরে মোকশেদ পর্যন্ত চলে আইছে।
বিশ্ব রোড পার হয়েছে, শা শা শব্দ শোনা যাচ্ছে, ঠান্ডা বাতাস। এই সময় যদি আপনি নামাজ পড়তে যান, 50 মণ শুকনো ধান উঠোনে ভিজে যাবে। বহুত কষ্ট করে শুকাইছেন, আবার ধান উঠাইতে গেলে নামাজ ছুড়ে যাবে। ধান উঠানো হালাল, আপনার ধান উঠানো হালাল, ওদিকে নামাজটা শরিয়াত। এই দুইটার মধ্যে এখন আপনি কোনটা ধরবেন বলেন তো? ও কাগা, আমরা সুরকিরা জানি পরে ভরিনি বাড়ি, আগে ধান উঠুও। কথা কর না কে? এ তো এই জায়গার কথা করছেন, আগে নামাজ, কিন্তু মা উঠোনে গেলে বোঝা যাবে যে কোনটা আগে, ঠিক না? আল্লাহু আকবার। এবার আল্লাহকে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। তুমি আমার হয়ে যাও, মসজিদে যাও, আমি তোমার দানের ব্যবস্থা করব। তুমি ধান উঠানো শুরু করছো, নামাজ বাদ দিয়ে 10 মণ উঠাইতে উঠাইতে বৃষ্টি চলে আইসে, বাকি 40 মণ ভিজাই দিতে পারে। অত সুখ টাইমের ভিতরে 50 মণ উঠাই চাতে পারবা না। তুমি আল্লাহর পর ছাড়িয়ে দে, মসজিদে যাও। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের কয় যে মেঘ ওই পাশে নিয়ে যা নগরকান্দা। একে ধাক্কা এই পাশে বাতাস ছাড়ি মেঘ ওই দিক চলে গেছে। নামাজ পড়ে এসে দেখেন যে শূন্যদান শূন্যই আছে। এরকম যদি ইমানের সাথে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ মেঘরে এইভাবে উল্টো পাল্টা করে দিতে পারে, কি পারে না? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় যদি আমার পর বিশ্বাস রাখো আর ওয়াত্তাকাউ, আমাকে ভয় পাও, মনে আছে আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, আল্লাহকে আমার প্রতি বিশ্বাস রাখো আর আমার প্রতি ভয় রাখো, আমি আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, সব দরজাগুলো খুলে দেব। এর জন্য তোমার আলাদা করে মুনাজাত করা লাগবে না। শর্ত হলো ঈমানটা সেই রকম তৈরি করতে হবে। করবই, এভাবে টাইট করে বলেন, করবই। তাহলে ইনশাআল্লাহ ঈমান মজবুত হইলে দেখবেন রেজাল্টও নগদে পাবেন। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসা আসছিল আফগানিস্তানের থেকে এক তাবলীগ জামাত, 2 দিন আমার ওখানে ছিলেন। পাক্কা ফিল্ডে রাশিয়ার আমেরিকার সাথে অস্ত্র ধরে যুদ্ধ করা মুজাহিদ 8 জন, 70-75 বছর বয়সেরও 3-4 জন। ওনারা কয় আমরা প্রথম রাশিয়ার সাথে যুদ্ধ করছি, পরে আমেরিকার সাথে করছি। আর ইদানিং জুয়ন আমাদের এই বয়সী আছে, একটু ইয়ং আছে কয়জন, আমরা ফিল্ডে লাস্টে আমেরিকার সাথে যুদ্ধ করেছি। আল্লাহর কুদরত মাঠে নগদে দেখেছি। আল্লাহ পাক যে আসমান থেকে রহমত আর জমিনে বরকত দেয়, তা আমরা পেয়েছি। আমেরিকা সহ 40টা দেশের ঐক্য জোটকে বলা হয় কি কয়, ন্যাটো। কি কয়? এই ন্যাটোরে নাটক দেখাই ছাড়িয়ে দিছি। এত বড় বড় অস্ত্র ফেলাই তুইয়া তারা ল্যাংটা হইয়া পালাইতে বাধ্য হইছে। 8,000 কোটি টাকা, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই তুইয়া, ওরা তো কেউ ল্যাংটা কেউ আধা ল্যাংটা। ওই অবস্থায় কাপড়ও ভর্তি সময় পাইনি, দৌড়ইয়া বিমানে উঠে সারিয়ে অস্ত্র মস্ত্র ফেলাই তুইয়া। এই মুল্লাকে ঈমান আর তাকওয়ার সামনে, মুল্লাদের ঈমান আর তাকওয়ার সামনে আল্লাহ কয় তুমিও ঈমান আর তাকওয়া নিয়ে ময়দানে নামো, আসমানি রহমত জমিনের বরকত তোমারে দেব। এই আফগানিদের বক্তব্য অনেক প্রকারের ফল আনছে, যা জীবনেও কোনোদিন চোখে দেখি নাই। আমাদের একটু করে খাইতে দিল, খাইলাম। ভাই এরকম ফল ফ্রুটের বাগান আল্লাহ আফগানিস্তানকে বর্তমানে আল্লাহ জাগতিক জান্নাতের বাগান বানাই দিয়েছে। আগে একটা গাছে 1 কেজি আনার হইতে 1 কেজি আনার হইতে 4টে 5টা 6টা আনার লাগতো, এখন একটা আনারে 1 কেজি হয়। কন্যা সুবহানাল্লাহ। রহমত আর বরকত জমিন থেকে আল্লাহ বের করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমি আল্লাহর খলিল হওয়ার জন্য যে 3টে কারণ, তার একটা তো মেহমানদারি, 2 নম্বরটা হলো দিন ও দুনিয়া আমার সামনে একভাবে আসছে, আমি দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে বাদ দিয়েছি। থাক দান উঠোনে বিজলি বিজেবে আল্লাহ, শুকলি শুকবে আল্লাহ, আগে নামাজ পড়ে আসি। এটা তো এটা তার চাইতে কঠিন 30টে পরীক্ষায় পাশ করছে। আল্লাহ
পাক বলেন ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি, এটার চেয়ে উড়া কঠিন, ওটার চেয়ে উড়া কঠিন, সবগুলো আমার ইব্রাহিম পাস। আর আমি তারে দুনিয়ায় তেমনই পুরস্কার দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতা বলে ঘোষণা দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ তাকে আমাদের জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন। এই যে সম্মান আর কেউ অর্জন করতে পারছে? কেউ পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এরপরে পুরস্কার কাকে বলে? তারে পুরস্কার, তাকে পরীক্ষা করেছি সন্তান জবাই করে ইসমাইল রে। অগ্নি পরীক্ষা তো গেছেই নমরুদের আগুনে ফেলানো, তার চাইতে কঠিন হলো সন্তান জবাই করা। বুঝতেছেন না? মনে দৈরিয়া পেট পোড়াই দিয়ে হাত পাও বাইন্ধে দৈরিয়া আগুনের মধ্যে ফেলাই দিল। বাঁচার কায়দা নেই, ছোটার কায়দা নেই, পড়লাম মরলাম হয়ে গেল। কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে নিজের একমাত্র কলিজার টুকরা সন্তান, যার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকাচ্ছিল, আল্লাহর নবীর নূরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানো শুরু করেছেন ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে। এই জন্য নবী পাকের যেমন চেহারা, ইসমাইল আলাইহিস সালামের ওরকম কাছাকাছি চেহারা ছিল। এই কলিজার টুকরা সন্তানকে আব্বা নিজে হাতে জবাই দিতে হবে। 13 বছরের টলমলে সবে মাত্র যৌবনে পদার্পণ করতেছে। এই সময় ছেলেদের চেহারার বেশি উজ্জ্বল হয়, আর সেই সময় ছেলেটারে জবাই করতে হবে। উনি কি ফেল করছেন? পাস করছে না ফেল করছেন? পাস না ফেল? জবাই তো হইতে দেয় নাই, আল্লাহ দেয় নাই, কিন্তু উনি কি জবাই কম দিছে? সম্পূর্ণ কাজ চালাই গেছে জবাইয়ের জন্য। সম্পূর্ণ জবাই কার্যক্রম সব করছে, আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করাই দিয়েছে। আগুনের ভিতরে ফেলায় নমরুদের সামনে নমরুদের প্রস্তাব ছিল কি, হে ইব্রাহিম তুমি যদি বলো 1 বছর আমারে সুযোগ দাও, আমি ভেবে দেখি নমরুদ তোমারে রব বলবো না আল্লাহকে রব বলবো, এই বলে তুমি 1টা বছরের সুযোগ দাও, তাহলে আমি এই আগুন নিভেই দেব, এই আগুন নিভেই দেবো, তোমারে পোড়াবো না, এই আগুন চলে যাক, যত খরচ আমার হোক না কেন, তুমি শুধু সুযোগ দাও, তাও তোমারে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওরে নমরুদ বদমায়েশ, তোর কাছে আমি সুযোগ চাবো কি জন্য? আমানতু বিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি জানি এই আগুন তুই না, এই আগুনের মালিক তুই না, এই আগুনের মালিক আমার আল্লাহ। তুই আমার আগুনের ভিতরে ফেলাবি, পুড়াইয়া ছাই করে দিবি, সঙ্গে সঙ্গে আমি জান্নাতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না যে আগুনের মধ্যে পড়ে উনি পড়বে না, উনি তো জানে এত বড় দাহনশীল আগুন, এ তো আমারে শেষ করেই দেবে। নমরুদ পোড়াই দিতে চাইছে, প্রস্তুতি নেছে বাইন্দে সাইন্দে, শুধু প্রস্তাব এতটুক, তুমি 1 বছরের সময় নাও, তোমার এই আগুনে পোড়ানো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় না, আমি আল্লাহকে বিশ্বাস করি, এদিকে দুনিয়ার আমার জান বাঁচানোর স্বার্থ, এদিকে দুনিয়া আমার জান বাঁচানোর স্বার্থ, ওদিকে আমি আল্লাহর কাছে হেরে যাব, বেঈমান সাব্যস্ত হব। এই মুহূর্তে আমি দিন দুনিয়া একসাথে আমার সামনে উপস্থিত। আমি নমরুদ রে বললাম তোরও কপালে লাথি মারি, তোর আগুনের কপালে লাথি মারি, আমানতু বিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর পর বিশ্বাস রাখি। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইও দিয়েছে যথারীতিতে আগুনের মধ্যে। আর দুনিয়ায় যত ফেরেশতা ছিল, ফেরেশতারাও তখনও জানে না যে এই আগুনে ইব্রাহিম পড়বে না, জিবরাইলও জানে না যে ইব্রাহিম পড়বে না। সমস্ত ফেরেশতারা নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে বলতেছে রব্বুল আলামিন মা তারা, আল্লাহ তুমি কি দেখো, ইব্রাহিম রে তো পোড়ায় শেষ করে দিল, আমরা কি ইব্রাহিমের জন্য কোনো কাজ করতে পারি? জিবরিল আইসা নিজেই বলতেছেন, মিকাইল আলাইহিস সালাম বলছে ভাই একটু বলেন, সাগরের সব পানি এনে ঢেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমরা কি আমার রব? হ্যাঁ জিবরাইল তুমি কি আমার রব? মিকাইল তুমি আমার রব? তুমি এসো কীর্তি, আমি যে রবকে বিশ্বাস করি আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছি, সেই রব আমারে দেখতেছে। সুবহানাল্লাহ। আমি তোমাদের সাহায্যের প্রত্যাশী না। আল্লাহ কায় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ভয় রাখে, আল্লাহ তাকে এত বড় মহা বিপদ থেকে নাজাতের ব্যবস্থা কইরা দেয়। আগুনে ফেলানো হয়ে গেছে, ও জায়গা পানি ঢালতে যাওয়ার দরকার নাই, তুমি এদিকে আসো,
আমার ইব্রাহিম রে ল্যাংটা করে উলাঙ্গা করে তো ফেলাচ্ছে, কাপড় সব খুলে ফেলাইছে। একদিক দিয়ে কাপড় খোলে আর একদিক দিয়ে কাপড় পরায়। কে পরায়? আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার খলিল বন্ধুকে বেবস্ত্র করতেছে বদমায়েশ নমরুদ, আমি তারে 1 সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না, তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরাও। দুনিয়ার কাপড় খুলে নেছে, আমার পর বিশ্বাস থেকে উলাঙ্গা হয়ে গেছে, কাজেই তারে পুরস্কার আমার 1 করে হাতে হাতে দিতে হবে। যাও জান্নাত থেকে পোশাক আনো। জিব্রাইলকে আল্লাহ এত তাড়াতাড়ি আনবো কি কইরা? আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার, আমার ইব্রাহিম যেন 1 সেকেন্ডও উলাঙ্গা না থাকে। মুহূর্তের ভিতরে 600 ডানা ব্যবহার করে জান্নাত থেকে সব পুরস্কার আইনা সর্বপ্রথম জামা পরাই দিছে। আর জান্নাতি জামা গায়ে থাকলে আগুনে পড়ে না, ওদিকে আগুন তো আল্লাহর গোলাম। আল্লাহ আগুনকে বলে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনরে বললাম, আগুন ঠান্ডা হয়ে যাও। আগুনরে যদি আল্লাহ কয় ঠান্ডা হতে, তাতে আইসক্রিম হয়ে যেতে পারে, বরফ হয়ে যেতে পারে, তাতে আলাদা কষ্ট হবে। সাথে সাথে বলে দিলেন এতটুক ঠান্ডা হবা যাতে আবার ইব্রাহিমের শান্তি হয়। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এসিও ঠান্ডা, আইসক্রিমও ঠান্ডা, তবে এসি অনেক ফুল দিলে আইসক্রিম হয়ে যায়, পরিমাণ মতো দিলে শরীরের ভিতরে শান্তি দেয়। এরকম ঠান্ডার নাম এয়ার কন্ডিশন, শীতাতাপ নিয়ন্ত্রণ। আল্লাহ পাক আগুনকে বললেন, তুমি এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম শান্তি পায়। আল্লাহ ইব্রাহিমের আল্লাহর হুকুমে আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। আর জিবরিল আলাইহিস সালাম জান্নাতের খাট পালং আইনা আগুনের ভিতরে ইব্রাহিম রে যে জায়গা ফেলাইছে সেই জায়গা জান্নাতের খাট একটা বিছাই দিয়েছে। এখন একা একা তো আগুনের ভিতরে, নমরুদ তো দূরের থেকে হাতে তালি দিচ্ছে, কাজ হয়ে গেছে, খুশি। আর ঘুড়ি উড়েছে আকাশে, আনন্দের ঘুড়ি উড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনি ফেলাইয়া নমরুদ আর নমরুদ বাহিনী ঘুড়ি উড়াইছিল। সেই থেকে ঘুড়ির প্রচলন আসছে। এখনো যারা আনন্দে ঘুড়ি উড়ায় তারাও কিন্তু ওই নমরুদের কাতারে পড়ে যেতে পারে। ঘুড়ি জীবনেও উড়বা না, লাভান যুবকরা ঘুড়ির ধারেই উঠে যাবা না। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম খাটের মধ্যে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বসাই দিয়া পাশে, ওই খাটে জিবরাইলও পাশে বসে জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি নি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল জিজ্ঞেস করতেছে, আপনার কষ্ট হচ্ছে না তো আগুনে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আগুন বলে, সে আগুন কয় যে আগুনের জায়গা আগুন আছে। আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, 50 মাইলের মধ্যে যা ছিল দাবানলে পুড়িয়া আমেরিকার মতো। আল্লাহু আকবার। আমেরিকানরা গাজার মুসলমানদেরকে 16টা মাস ধরে পুড়াইতেছে। আল্লাহ পাক মাত্র 7 দিনের মধ্যে সাফ করে দিয়েছে। কতক্ষণ? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ দাবানল ছড়াই দিয়েছে। আল্লাহ এক দাবানল দিয়ে পুরো ক্যালিফোর্নিয়াকে সাফ কইরা দিয়েছে। যারা মিডিয়া দেখেন তারা একটু লক্ষ্য করে দেখেন, গাজার ভূখণ্ডটার মানচিত্র যেমন, গাজার ভূখণ্ডের মানচিত্রের আকৃতি যেমন, ক্যালিফোর্নিয়ার যে জায়গাটারে পুড়াইয়া ছাই করে দিয়েছে ওটার মানচিত্র একই রকম দেখা যায়, একই সাইজের, একই ঢকের জায়গার জমির আয়তন টাইতন এবং জমির দাগটাকে বেকা কুড়া কোনাকানা দিয়ে একই রকম। যে পরিমাণ জায়গা গাজায় পোড়াইছিস ওই পরিমাণ জায়গা জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তোর দেশও আমি আল্লাহ পোড়াই দিতে পারি। দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিস তো তার নিভাইতে পারবা না। আল্লাহ বলেন ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। এ যুবক ফাতাবিরু ইয়া উলিল আবসার, যে আল্লাহ তাআলা আমেরিকারে ধরছে, যে আল্লাহ তাআলা ন্যাটো বাহিনীরে ধ্বংস করেছে, সে যে আল্লাহ তাআলা নমরুদরে শেষ করে দিয়েছে, যে আল্লাহ ফিরাউনরে শেষ করছে, ওই আল্লাহ তাআলা তোমার মতো যুবকরে ধ্বংস করতে পারে কি পারে না? ওখান থেকে শিক্ষা নাও, পাগলামি মোটে করো না। আর জীবনে মুখে গাজা দিও না, না আজান শুনে গাড় বাঁকায়া মস্তানির মতো হাঁটো না। আল্লাহ কয় ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আজান শুনে মসজিদের পাশে শুয়োরের মতো গদগদ করে হাঁটে যাস, ঘাড় নাড়াইস আর মাজা নাড়াইস, জমিনের উপর দিয়ে ধাক্কা মারিয়ে মারিয়ে হাঁটিস। তুই পাহাড়ের সমান লম্বা হতে পারিস নাই, তোর পায়ের ধাক্কায় 1 মুঠ মাটিও নিচের থেকে ওড়ে না, নড়ে না। আরে তোর চাইতে বহু
বহুত বড় বড় বাহাদুর, সারা পৃথিবীর খোদাই দাবি করেছে নমরুদ। ওই নমরুদকে আমি শেষ করেছি খোলামাশা দিয়া, ফিরাউনকে আমি সাগরে চুবাইয়া শেষ করে দিয়েছি, কারুনকে আমি মাটির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছি। সাদ্দাত নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের মধ্যে ঢুকতে পারে নাই, একটা পা জান্নাতের ভিতরে একটা পা বাইরে, ওই জায়গায় শেষ করে দিয়েছি। ও আমলিগ বিএনপি জাতীয় পার্টির যুবকরা, বাঙালি মস্তানরা, যে যে দল করো, নেতার তালে পড়ে লাফাইয়া বেয়াদবি করো না, তোমারে কিন্তু হাত পা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। ভয় পাও, ওখান থেকে ভয় পাও। এবার জিবরিল এনে খাট পালং দিয়ে বসাই দিছে, আগুনে বিস্ফোরণ দিয়েছে, 50 মাইলের ভিতরে যা ছিল সব সাপ। নমরুদ আগের থেকে ভাগে সেরে চলে গেছে। ওই আগুনের তর্জন গর্জন লেলিখান শিখা দেইকা ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে সুন্দরভাবে বসে আছে। আগুন যখন সরে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বের করে নিয়ে আসছে। নমরুদ দেখে তো হতবাক, এ কি ব্যাপার স্যাপার, আগুনেও যারে পোড়াইতে পারলাম না, তাহলে তার সাথে পারবো কি কইরা? কয় তাহলে তার সাথে যদি না পারি, তারে যে বাঁচায় তারে আগে মারি আসি। কত বড় আবাল, 14 গোষ্ঠী আবাল। সুন্দর করে বিমান একটা বানাইয়া উপরের দিকে উড়ছে, আল্লাহরে মারতি, বহু উপরে চলে গেছে, চোখের দৃষ্টির বাইরে চলে গেছে। আল্লাহ যদি চাইতেন ওই জায়গার ঘাটটা মটকায় ভাঙ্গে ওই পাশে জাহান্নামে পাঠায় দিতে পারতেন। আল্লাহ কয় তোরে এই জায়গা মারলি তোর দাম বাড়িয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ হয়েছে। আর যুদ্ধ মানে হারা যেতে, যে কেউ হারতে পারে, তো ধর আমাকে নমরুদ হারিয়ে গেছে, তবু ইব্রাহিমের আল্লাহর সাথে তো মারামারি হয়েছে। আল্লাহ কয় আমার সাথে মারামারি হয়েছে, এইটা তোর যাতে জাতি বুঝতে না পারে, তোরে দুনিয়ায় পাঠাই দিলাম, তোরে মারবো আমি সাধারণ কিছু দিয়ে, কোড়া মশা। নাম কি? ডেঙ্গু মশা। কি মশা? ডেঙ্গু মশা, ল্যাংড়া মশা। শুনছেন কি? স্যার বলবো না। এই ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা বেইজ্জতি করে মাসে মাথার মধ্যে ঢুকে কামড় দেয়, ও মাথায় থাপড়ায়। এখন কয় যে থাপ্পড় দিলি মশা এবার কামড় বন্ধ করে। এখন নিজে কতক্ষণ থাপড়াবে? একজনের কয় তুই আমার মাথায় একটু চড়াই দিবি। মশার কামড়ে তো সহ্য করতে পারতেছি না। ও কয় বিনিটায় চড়াবো না, ফাও তোরে চড়াবো না। 5000 টাকা বেতন, চড় কিনে খাওয়া লাগতেছে। কপাল খারাপ বলি এইরকমই হয়। বিয়াদবকে আল্লাহ তাআলা সোজা কাজ, তোরে ফাও কো চড়াবেও না, চড়ও তোর কিনে খাতে হবে। কতদিন চড় কিনে খাইছে, 5000 টাকা দেওয়ার পরে মাসারে আল্লাহ কয় দেরি হয়ে যাচ্ছে, এত দেরি করা যাবে না, মারো। চড়ের মধ্যেও কামড়। এখন কয় যে চড়ে তো কাজ হয় নাই, সে শক্ত কিছু ধর। কয় কি ধরবো? কয় জুতো ধর। কয় তাহলে বেতন 2000 বাড়াই দিতে হবে। কয় ঠিক আছে, 7000 টাকা বেতন, জুতো দিয়ে বাড়িও। আল্লাহ কয় কপাল খারাপ বলি জুতোর বাড়িও কিনে খাওয়া লাগে। খালি গল্প শুনে আসে উড়ে দিও না, ভিতরে ভিতরে নিজে নিজে সবক নাও। যদি তোমার মধ্যে নমরুদি স্বভাব থাকে, তোমারও জুতোর বাড়ি কিনে খাওয়া লাগতে পারে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যতদিন নমরুদ আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে, আমি কিচ্ছু বলিনি। নমরুদ তো খোদাই দাবি করছে, এ কারণে আল্লাহর কিছু কই। আল্লাহ খালি আসে, আমার বানাই নিয়ে মানুষ, সে আমার পদ নিয়ে কাড়াকাড়ি কই, কার কাছে পাওয়া যায়? এ আল্লাহ হিসে উড়ে দিছে। এতদিন আল্লাহ কিছু বলে নাই। যেদিন আল্লাহর খলিল ইব্রাহিমের গায়ে হাত দিয়েছে নমরুদ, আল্লাহ কায় আর সহ্য করতে পারি না। মানে আদালি ওয়ালিয়ান, হাদিসে কুদসি, যে আমার ওলির সাথে বেয়াদবি করে, ফাকাদ আযানতু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ না করে পারি না। আমি যুদ্ধ করতে অস্ত্র লাগে না, তোমার হাতে সব অস্ত্র থাকবে, আমি থাকবো খালি হাত, অস্ত্র সহ তোমার পালাইতে হবে। কতক্ষণ ঠিক ঠিক না? অস্ত্র সহ পালাইতে হবে। কোন কারণে পালাবা তা তুমি বুঝবা, আমার অলির সাথে বেয়াদবি করো না। মুরব্বীরা কয় হাতি খায়, হাতির বাচ্চা খাইস নিয়ে। হাতি মারো মারো, হাতির বাচ্চা মারো না। কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি প্রতিশোধ নেওয়ার কেউ থাকে না, বাচ্চাটারে মারিয়ে ফেললি মা বাপ বাইসে থাকলি যেভাবে প্রতিশোধ। গাছে উঠবা, গাছে উঠে বাঁচতে যাবা, পানি দিয়ে ভিজে ভিজে সুর দিয়ে পানি এনে গাছের পাশে ভিজে পাড়ায় পাড়ায় গাছে কাজ করে ফেলায় তোমারে ধরবে। বুড়োটারে মারিয়ে ফেলাও, প্রতিশোধ নেওয়ার কেউ থাকবে না। বাচ্চার গায়ে হাত দিস না। আল্লাহ কয় আমার পদ নিয়ে কাড়াকাড়ি কর, কিচ্ছু বলি না, বলবো না, কিন্তু আমার দোস্তের গায়ে হাত দিস না, একেবারে ধ্বংস করে দেব। এ আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, মুকশেদপুর নগরকান্দা ভাঙ্গার যুবকরা, যে যে দল করো, রাজনৈতিক করো, তোমাকে আমি কোন নাম ধরে বলছি না,
কখনো তুমি নেতার প্রভাবে পড়া কোনো আল্লাহর ওলির সাথে বেয়াদবি করো না। তুমি তো জানো না কোনটা ওলি। মাদ্রাসার একটা ছেলেরে থাপ্পড় দেছো, ওই ছেলেটার কিন্তু হটলাইন আছে আল্লাহর সাথে। ও শেষ রাত্রি ওঠে প্রত্যেক রাত্রে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে যদি মালিকের কাছে টেলিফোন করে দেয়, দিন ভরে টেলিফোন করছে, সকালে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, আল্লাহর টেলিফোন নম্বর 24434। দিন ভরে ও টেলিফোন করছে, রাত দুপুরের পরে আল্লাহ ব্যাক কল করছে আল্লাহকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা মুস্তারজিকিন ফাআরযুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। এমন করে একটা একটা করে ডাকে। কার কি সমস্যা হয় আয় ওই আমার কাছে বল। ওই ছেলেটা হাত তুলে কয় আল্লাহ, রাজনৈতিক নেতার আগে এক দলে মারছে, এখন আর এক দলে মার শুরু হচ্ছে। আল্লাহ আর কত মার খাবো, আল্লাহ প্রতিশোধ নিতে পারলাম না, তোমার কাছে মামলা দিয়া থাকলো। আল্লাহ কাইসবির ইলাল ফজর হাত্তাল ফজর, ফজর পর্যন্ত অপেক্ষা কর, খবর পাবি। ফজরের সময় নামাজ পড়তে মসজিদে গেছে, মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করে শোক সংবাদ, শোক সংবাদ। কি সংবাদ? যেই ছেলেটা ওইটারে থাপ্পড় মারছে, ওই ছেলেটা রাতের বেলা ওরে থাপড়ায় বিশ্ব রোডে গেছে, ট্রাকের সাথে মোটরসাইকেল লাইগে জায়গায় শেষ হইয়া গেছে। আল্লাহকে যুদ্ধ করে দিলাম, আমার বন্ধুর গায়ে হাত দিছিস, সে শোধ দিতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে না, আমি আল্লাহ প্রতিশোধ নিলাম। দোস্তরে যা করো না করো বেয়াদবি করবা না। আলেম উলামা তালবে আলিম মুরব্বি দিনদারদের সাথে বিশেষ করে বেয়াদবি করবা না। বেয়াদবি কাহারোর সাথে করবা না, স্যারদের সাথে করবা না, মাস্টারদের সাথে করবা না। হোক মাস্টার তোমার হিন্দু সারি হোক না কেন, যার কাছ থেকে একটা অক্ষর পড়েছো জীবন ভরে তাকে মাথার তাজ মনে করবা। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ফাহুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দেছে সে আমার মালিক, সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশাবানি, চাইলে আমারে বেঁচে ফেলতে পারে আমার স্যার, চাইলে আমার ইনশা ইস্তারাক্কানি, চাইলে আমাকে রেখে দিতে পারে আমার স্যারের বাড়ির কাজের লোক হিসেবে, যেহেতু স্যার আমারে পড়াইছে। ইনশাবানি, চাইলে আমারে বেচতে পারে। ওয়া ইনশা তাকানি, চাইলে আমারে আজাদ করে দিতে পারে। যাও বাবা ছেড়ে দিছি, যে বাবা কিছু কামাই রোজগার করে খাও। 3টে অধিকার আমার উস্তাদের আছে, কারণ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছে। জীবনে যা করিস আর না করিস যুবক, স্যারদের সাথে বেয়াদবি করবি না, উস্তাদদের সাথে বেয়াদবি করবা না, আলেমের সাথে বেয়াদবি করবা না। মাদ্রাসার তালবে আলিমরা কিন্তু শেষ রাত্রি ওঠে। তুমি যখন নাকে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছো, ওই সময় আল্লাহ পাকের সাথে সে হটলাইনে আলাপ করে, তোমাকে একেবারে বিনা অস্ত্রে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক নমরুদরে যেমন শেষ করেছে, বহুত নমরুদরে শেষ করে করে শিক্ষা দিচ্ছে, কিন্তু মানুষের স্বভাব শিক্ষা গ্রহণ করে না। মানুষে মনে করে এটা প্রাকৃতিক নিয়ম, এটা রাজনৈতিক দ্বন্দ্ব। দোস্তরে রাজনৈতিক দ্বন্দ্ব না, এর পিছনে আসল রাজনীতি আসমানের থেকে গুটি চালায়। সতর্ক থাকবা, সরে চলে গেছি অনেক দূর। ইব্রাহিম আলাইহিস সালাম, এই আগুন কি বলা হয়, একদিকে ওনার জান বাঁচানো ফরজ, সেই ফরজ, আর ওদিকে নমরুদ আল্লাহর পরীক্ষায় পাশ করা ফরজ। এই 2 ফরজ এক জায়গা হয়ে গেছে। উনি কয় নমরুদের কাছে আমি ফেল করলাম, নমরুদের কাছে পাশ করব। কি বলা হয়, নমরুদের কথা মানবো না, আমি আমার আল্লাহর কথা মানবো, আমি ফেল করতে পারি না। আমানতু বিরাব্বিল আলামিন। আগুনে নিক্ষিপ্ত হয়ে গেছে। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আগে গজল গাইতে না, মনে আছে না? এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। খুদা তোমায় ডাকতে জানি না। আরে ডাকার মতন ডাকলে খুদা কেমনে শোনে না। খুদা তোমায় ডাকতে জানি না। কত মায়াবী গজল ছিলেন, গজল হয়ে গেছে গানের মতো। আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম বলেন, আমি আল্লাহর খলিল হওয়ার ভিতরে 3টে কাজ মনে আছে নাকি? 3 কাজে খলিল। 1 নম্বরে মেহমানদারি, 2 নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে। আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরে নিছি, নমরুদরে লাথি মারিয়া আল্লাহরে ধরে নিছি। কতক্ষণ? হাজারো প্রমাণ আছে এমন। 3 নম্বরে আমি সময় অপচয় করি নাই। আমি যে এই জায়গায় বসে আছি, এখান থেকে উঠে এখানে বসবো, এই জায়গা সরিয়ে বসার মধ্যে 2টে ফায়দা থাকতে হবে। একটা হলো এখান থেকে ওখানে যে বসলে যদি দুনিয়ার কোনো
কোনো 1 টাকা হালাল টাকার লাভ হয় তাহলে উঠে ওখানে বসবো, অথবা আখিরাতের কোনো লাভ হবে তাহলে এখান থেকে ওখানে যাব, নইলে আমি যেখানে বসা আছি এখানেই থাকবো। আমি এই জায়গা থেকে সরার জন্য যে সময়টা লস এটা আমি করতে রাজি না। আমি এক কথায় আমি সময় নষ্ট করি না, অপচয় করি না। ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে বসে বুড়ো বুড়ো মানুষ আজে বাজে ফাও দরবারে আছে না নাই? যুবকরা তো আছে, আধা বয়সীরা আছে, বিকেলে কাজ কাম কইরা পিএসটিএস লাগায় আইসা এরপরে রাত 10টা 11টা পর্যন্ত টেলিভিশনের সামনে বুতুম পেশার মতো চোখ পাকায় বসে থাকে। চাচা আপনি বুড়ো মানুষ বসে রয়েছেন, একটু খবর শুনি। আজকে কি কইছে কন্দি? তাহলে খবর যা শুনছে একটু কবে না? আপনি শুনছেন তো আমাকে একটু কর, আমি তো শুনতে শোভাবি না। ওই একটা মাই এই ডেলি খবর পড়ে, উনি খবর শুনেছে। কে খবর পড়ে তা তো কই নেই, কি কইছে তাই কয়। ওই মেয়েটা একটা দিনও মাথায় কাপড় দিয়ে আসে না, চাচা খবর শুনেছে। 3-4 ঘন্টা বসে এই শুনছে। আলে মিয়া কইছে কি তাই কয়, ওর দাঁত কটা ফাঁক ফাঁক, খবর শুনে। গায়ে মাথায় যদি একটু কাপড় দেয় তা তুমি ওদিক চাইছো কে? কোন জায়গা কাপড় দিল না দিল তুমি তা দেখতে আসছো কে? এই যে বসে বসে অনার্থক সময় নষ্ট, কি জবাব দেবেন আল্লাহর কাছে? সময়ের মালিক কে? চাচা এই জায়গা বসে রয়েছেন কাকা বাবা সময় কাটাই। কি কয়? সময় কাটাই। সময় কাটানোর কি মানে? আপনার মরার কথা ছিল আরো 20 বছর আগে, তা মরেন নাই, ফাও 20 বছর সময় পাইছেন, তাই 7 দোকানে কাটান। তা সময় কাটানোর আর কি মানে? অতিরিক্ত একটু ফাও সময় পাইছেন তাই 7 দোকানে কাটান, বসে বসে ফাও দরবার। একটা মিনিট আমি জীবনে সময় নষ্ট করি নাই, সময়ের অপচয় করি নাই। সময়ের দাম তোমার কাছে না থাকলে আল্লাহর কাছে আছে, যার কারণে আল্লাহ সময়ের কসম খেয়ে অনেক অনেক ওয়াজ করেন। ওয়াল আসর, আমি অসময়ের কসম কে বলি। ওয়াল আসর, আসর মানে সময়, আমি সময়ের কসম কে বলি। আল্লাহ কয় সময় আমার কাছে বড় দামি, তাই আমি দামি জিনিসের কসম খাইলাম। তোমার কাছে তো 1 পয়সারও দাম নাই। ইব্রাহিমকে আমি আল্লাহর খলিল হয়েছি, আমি দিন ও দুনিয়াকে প্রাধান্য, দিন ও দুনিয়া একসাথে আসলে দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছিয়ে রেখেছি। 2 নম্বর 3 নম্বর আমি কখনো সময় অপচয় করি নাই, এই জন্য আল্লাহর খলিল হয়েছি। আল্লাহর কাছে সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আনুমরিহি ফিমা আফনা, সময়টা কোথায় কাটাইছো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। কি ব্যাপারে ভয় পাবো? 4টি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। 1 নম্বরে গোটা হায়াতের হিসাব, মহিলা পুরুষ সবাই লক্ষ্য করো। স্টার জলসা, জি বাংলা দেখো, ঘন্টার পর ঘন্টা বসে টেলিভিশনে বসে দুনিয়ার আজে বাজে দেখো। ও মা তোমার পায়ে ধরি, ও মা তোমার পায়ে ধরি, তুমি বাদ দাও। ফেসবুক আর ইউটিউবের ভিতরে ঢুকে গেছো, তুমি দুনিয়া আখিরাত ভুলে গেছো। মহিলারা এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে এমন ঢোকে, পিছনে বাচ্চা পানিতে পড়ে মরে যায়, আগুনই পড়ে, তাও বাচ্চা মায়ের খবর থাকে না। কতক্ষণ ঠিক ঠিক না? সংসারের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, খেয়াল নাই। মোবাইলের মধ্যে এমন ঢুকছে, সময়ের কিন্তু জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ইত্তাকুল্লাহ আনুমরিহি ফিমা আফনা, এ যুবক কোন জায়গা কতটুকু সময় লাগাইছো তা তোমার জব জিজ্ঞাসা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ভয় পাও ওই দিনকে যেদিন আল্লাহর সামনে দাঁড়ায় তোমাকে তোমার যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। তুমি যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালে ইস্তেমায় যাইতে পারতে। কতক্ষণ? যুবকরা একটা দল ইচ্ছা করলে এখন হাঁটা দাও, তবলিগি ইস্তেমায় যাবা 31শে জানুয়ারি ইস্তেমায় যাবে, একটা টিম তৈরি করো। আমার সোনার যুবক, তুমি কিয়ামতে আর সে আজিমের নিচে ছায়া পাবা, নবী পাকের হাতের হাউজে কাউসার পান করবা। আল্লাহ তোমাকে আর সে আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত নিজ হাতে খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা করলে যুবকদের একটা দল পায়ে হেঁটে ইস্তেমা যাইতে পারো। এইরকম 70-80 বছরের বুড়োদের যদি বলা হয় চলেন পায়ে হেঁটে ইস্তেমায় যাব, কোনো মতো তারা হিম্মত করতে পারবে না। তুমি যুবক ইচ্ছা করলে পায়ে হেঁটে ইস্তেমা চরমোনার দিকে যাওয়ার ইচ্ছা করতে পারো। ইস্তেমার পরে চরমোনাই দোস্ত আমরা এই টিম ইস্তেমাতে এসে পায়ে হেঁটে চরমোনাই যাব, পিসা হুজুরের ওখানে যাব। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে মাসিক যে ইস্তেমা আছে মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ওখানে, আমরা যুবকরা এই টিমটা আব্দুল গফফার সাহেব হুজুরের ওখানে যাব, আমরা ওখানে রাত কাটাবো। এটাও তুমি পারো। তুমি ইচ্ছা করলে শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো, ফজর পর্যন্ত কান্নাকাটি করতে পারো। তোমার গায়ে লেপ কম্বল লাগে না, গায়ের রক্ত গরম আছে। আবার ইচ্ছা করলে রাত 3টে, 3:30, 4টে পর্যন্ত মেসি নেইমার ফুটবল খেলা, তাও তুমি টিভির পর্দায় দেখতে পারো। যা তুমি দেখেছো বহুত প্রমাণ আছে। কেন তুমি তাহাজ্জুদে দাঁড়াইতে পারবে না? তুমি যেহেতু মেসি নেইমারের ফুটবল খেলা রাত ভর দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারছো, সেই যৌবন দিয়ে এই অন্যায় করতে পারো, ওই যৌবন দিয়ে তুমি এই ন্যায়ও করতে পারো। এই জন্য তোমার যৌবনকালের আলাদা একটা হিসাব আমার কাছে দেওয়া লাগবে। যৌবনকালে শক্ত শক্ত কাজ
কাজ করা যায়, যৌবনকালে যা করা যায় বৃদ্ধ হয়ে গেলে তা করা যায় না। এই জন্য যৌবনকালটাকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। এই যৌবনকালের হিসাব তোমার আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি একটু মহব্বতের সাথে দেখতেছি আমার প্রাণ প্রিয় বন্ধু, তোমরা আমার বন্ধুত্বের পরিচয় দাও, আল্লাহর বন্ধুত্বের পরিচয় দাও। আমি তোমাদেরকে দোস্ত হিসেবে কবুল করলাম, আল্লাহ পাক তোমাদের দোস্ত হিসেবে কবুল করবে। আগামী 31শে জানুয়ারির ইজতেমায়, আগামী 31শে জানুয়ারির ইজতেমায় আমরা শিক্ষা সফর ইজতেমার ময়দানে করব ইনশাআল্লাহ। এখান থেকে হাড়ি পাতিল মাল ম্যাটেরিয়ালস নিয়ে ইজতেমায় যাব। যুবকদের একটা শ্রেণী তোমরা একটা আল্লাহকে হাত দেখাইতে পারো যে ইনশাআল্লাহ আমরা যাব ইজতেমায়। আসো কোন যুবক ইজতেমায় যাবে, একটু দেখাবেন হাত। কোন যুবক ইজতেমায় যার হিম্মত করতে পারেন, এবার ইজতেমায় যাব ইনশাআল্লাহ। আসেন আসেন আসেন, হাত জাগান, যুবক বুড়ো যেই আছেন সবাই হাত জাগান। ইজতেমায় যাব ইনশাআল্লাহ, হিম্মত করেন, করেন না হিম্মত? আরে যুবক করো, নইলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে বাসের তলে পড়ে যেতে পারো, হাসপাতালে যাই ডেকরাবা, তা সহ্য হবে। আল্লাহ কবুল করুক, হেফাজত করুক, বলেন আমিন। ইনশাআল্লাহ যাবেন তো ইজতেমায়? যাবেন, ইজতেমায় যাবেন, দিন শিখবেন, মজা পাবেন, আনন্দ পাবেন, আনন্দের সাথে ইবাদত হবে, আনন্দের সাথে ইবাদত। এরপরে আমরা এসে আবার সরমনের ময়দানে যাব, ওখানে গিয়ে পাগলদের সাথে আবার দিন শিখে আসবো ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শাবাবাকা কাবলা কি বলে আন শাবাবিহি ফিমা আবলা, আল্লাহকে ভয় পাবো কেন? আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে 4টি প্রশ্ন দেওয়া লাগবে, আমার জান শেষ, আমি কিভাবে দেব? 3 নম্বর প্রশ্ন হলো আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিনাইন একটা সাবা অফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করছো, একটু কয়ে যাও। আহা, মিয়া খেয়াল করলেন না? মাল সম্পর্কে জিজ্ঞেস করলে পার হওয়া বড় কঠিন। জীবন ভরে কি কামাই করছেন খবর আছে নাকি? কাল এক ভদ্রলোক চাকরি করতেন, এসে আমার কাছে বলতেছে, হুজুর কি উপায় আছে কন্দি, গতকালকের মাহফিলি যে জায়গা জমি মেলাই করছি, টাকা পয়সা 3 কোটি টাকা দিয়ে বাড়ি একটা করতেছিস, তারপরে সবই তো আমার বেতনই বা কয়টা ছিল, তাই দিয়ে তোর এত হয় না, সব তো আকাঙ্ক্ষ কামড়ি কামাই হচ্ছি, এখন কি এরা যায় কন্দি হুজুর। নিজেই আবার কইতেছে যে 2.5 কোটি টাকা মার গেছে, তাতে একটু মন খারাপ হয়ে যায়, কারণ ওটা তো আমার না, পরের টান্সে নিয়ে চলে গেছে, যে বাসে সেরেছে, খানিক তো কমলো বোঝা। এখন কি হবে যে জাগে টাকা আনছি তাকে কি জবাব দেব? ও দোস্ত একটু হিসাব করেন, গোটা জিন্দেগির অর্থের হিসাব করলে কয়জন যে পরিষ্কার আছেন তা আমি জানি না। মাস্টার সাহেব একেবারে জেনুইন বেতন, পরিষ্কার ইনকামের একটা জায়গা, কিন্তু সে জায়গা আপনার 2 নম্বরই আছে। সে জায়গা আপনি যথারীতি ডিউটি করেন না, সময় মতো স্কুলে যান না, হোক প্রাইমারি বাচ্চা কাচ্চাদের পড়ে সময় মতো স্কুলে যান না, যাইয়ে মিথ্যে মিথ্যে ছুটি নিয়ে চলে আসেন, ছেলে মেয়েদেরকে যথারীতিতে দায়িত্ব নিয়ে পড়ান না, ওই জায়গায় যে বেতন খাচ্ছেন ওর বেতনের মধ্যে সমস্যা। মাদ্রাসার হুজুর আপনি হাজিরে দিয়ে, হাজিরে খাতায় সই দিয়ে তারপরে টোটোরে বেড়াইছেন, ছেলে মেয়েরে পড়ান নাই ঠিক মতো, আপনি যে বেতন মাস গেলে নিয়েছেন ওই বেতনের মধ্যে সমস্যা আছে, ওই বেতনের মধ্যে সমস্যা আছে। অর্থনীতি যেখানে হাত দেবেন সেই জায়গায় ধরা পড়ে যেতে হয়। এই জন্য বলেন তুমি আল্লাহকে ভয় পাও। 3 নম্বর প্রশ্ন হবে তোমাকে মালিহি, মাল সম্পর্কে, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। কামাই করছো ভ্যান চালাই, হালাল টাকা, বিন্দু মাত্র সন্দেহ নেই, একেবারে জেনুইন টাকা, যে যা দেশে খুশি মতে নেছো, মাথার গাম পায়ে চলে গেছে, কিন্তু সেই টাকা খরচ করছো কিভাবে? শনিবারে ব্যারাকের কিস্তি দিয়েছো, শনিবারে ব্যারাকের কিস্তি দিয়েছো, সুদে টাকার কিস্তি শোধ দিয়েছো, রক্ত পানি করা টাকা। কামাইটা ভালো ছিল কিন্তু খরচটা ভালো হয়নি। আবার কামাই করছো চুরি করে, ডাকাতি করে, টোন মারিয়ে মন মারিয়ে, তাই দিয়ে কাবা ঘরের গিলাপ বানাই দিছো। চুরি ডাকাতি টোন মন মারিয়ে সরকারি মাল বাইরে সাফ করে দিয়ে কাবা ঘরের গিলাপ বানাই দিছো, সেইটাই দিয়ে। আল্লাহ কয় শয়তান, তোর এই সুদে টাকার চূড়া টাকার গিলাপের অভাব আমার কাবাই পড়ছে, বেরিয়ে তোর কাপড় চোর নিয়ে সর, না তোর লুঙ্গি খুলি রে দেবানি। দাতাল শয়তান মোটা মোটা ঘুষ খাইয়ে তাই দিয়ে 40, 50, 60 লাখ, 1 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লেগে দিয়েছে, অমুকের বেটা অমুক মসজিদ বানাই দিয়েছে। শয়তান, তোমার ওই সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকার মসজিদ আমি চাই না, দিছিস কে? যদি হারাম টাকায় দিয়ে সদকা করে নেকির আশা করে, তার ইমান নষ্ট হয়ে যায়। ইমান নষ্ট, নেকি তো হবেই না, ইমানও নষ্ট হয়ে যায়, কারণ আপনি হারামকে হালাল মনে করতেছেন, হারামকে হালাল মনে করতেছেন। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক ইনকামের ব্যাপারে। মিনাইন একতাসাবা ফিমা আনফাকা, ভয় পান সেই দিনে আল্লাহর সামনে যে